বিগত আওয়ামী শাসনামলে নাজমুল হাসান পাপনের একক আধিপত্যে চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্ষমতার মসনদে বসে থাকা পাপনের পাপেট হয়েছিলেন পরিচালক থেকে শুরু করে অনেক ক্রীড়া সংগঠকই। তাতে ক্রিকেটের উন্নয়নে যোগ্য সংগঠকরা পাত্তাই পাননি সেভাবে। তবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বিসিবির পরিচালনা পর্ষদের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আশার আলো জ্বলে বঞ্চিত সংগঠকদের মনে। ক্যাটাগরি ১ থেকে ১৮, ক্যাটাগরি ২ থেকে ৩০ আর ক্যাটাগরি ৩ থেকে ৩ জন সহ শুরুতে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন ৫১ জন। তবে তামিম ইকবাল সহ একে একে মনোনয়ন প্রত্যাহার করে চূড়ান্ত তালিকায় ছিলেন মোট ৩৩ জন। নির্বাচনের একদম শেষ ক্ষণে ক্লাব ক্যাটাগরির লুৎফর রহমান সরে গেলে শেষ পর্যন্ত টিকে আছেন মাত্র ৩২ জন পরিচালক পদপ্রার্থী। দেশের ইতিহাসে ক্ষণে ক্ষণে রং বদলানো বিসিবির আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়েই এখন শঙ্কা প্রকাশ করেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। ৬ অক্টোবর যদি নির্বাচন হয়ও যেই পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে এটা খুবই দুঃখজনক। খুব আশা করেছিলাম যে এবার একটা ভালো পরিবেশে নির্বাচন হবে, তরুণ প্রবীণ মিলিয়ে একটা ভালো সংগঠকরা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কিছুই হয় না। এদিকে এই নির্বাচন ঘিরে নানান নাটকীয়তায় ক্রিকেটের মূল উন্নয়নে কাজ করার মতো দক্ষ সংগঠকরা হারিয়ে গেছেন ক্ষমতার লোভে লড়াইয়ে নামা প্রার্থীদের ভিড়ে। এমনটাই মনে করেন বোর্ডের সাবেক এই পরিচালক এবং ক্রীড়া সংগঠক। সামাল দেওয়ার মতো সেরকম দক্ষ ক্রীড়া সংগঠক সেরকম ভাবে আমার নজরে পড়ছে না। হাতে গোনা ২-৪ জনকে দেখছি, বাট ২-৪ জন দিয়ে ৫ জন দিয়ে কিন্তু এই মহাযজ্ঞ পরিচালনা করাটা কঠিন হয়ে যাবে। তাতে কি দাঁড়াবে? আলটিমেটলি ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত। তবে বিসিবি পরিচালনা পর্ষদের কাঙ্ক্ষিত এই নির্বাচন সময় মতো না হলে আইসিসি থেকে আসতে পারে বিধিনিষেধ। সেই শঙ্কাও বাতাসে উড়িয়ে দিতে চান না এই পরিচালক খন্দকার জামিল উদ্দিন। শরীফ রওশন, এখন, ঢাকা।